সুপ্রিয় জনগণ, আপনাদের সবার প্রিয় রসুলপুর গ্রামে অনুষ্ঠিত হয়েছে এক বিশাল কুস্তি প্রতিযোগিতা। এই ঐতিহ্যবাহী কুস্তি প্রতিযোগিতা আপনাদের মাঝে আয়োজন করেছে আমাদের সবার প্রিয় জামশেদ মজুমদার ভাই। আসুন খেলুন, দেখি কে জিতে নেয় আমাদের এই রসুলপুরের গর্বের খিতাব। আছে আর কেউ? আর কোনো বাপের বেটা নাই? এই শত শত মানুষের ভিড়ে একটা বাপের বেটাও নাই আমার ব্ল্যাক টাইগাররে হারাইতে পারে? যদি কেউ আমার এই ব্ল্যাক টাইগাররে হারাইতে পারে, টাকা পয়সা জায়গা জমি যা চান সব দেওয়া হবে। আর যে হারবে তার মাত্র দিতে হবে 1000 টাকা। এই সীমিত সুযোগ কিন্তু হাতছাড়া করা যাবে না। কে খেলবেন? আসেন আসেন আসেন। আলাদা একটা দেখা দাও, মনে হইতেছে শরীরের মধ্যে 100টা শক্তি নাই। পরে আরো নাকি কোনো ব্যাপার বেড়া তুমি করে ফালাই দিলে তো হয়ে যায়। তুই পারবি ঠান্ডার লগে? আরে ভাই, ওরে হারানো কোনো ব্যাপারই না। সব সময় শক্তির জোরে জিতা লাগে এমন কোনো কথা নাই, বুদ্ধির জোরে জিতা যায়। কই আর কেউ নাই? একটা বাপের বেটাও নাই কুস্তিতে জেতার মতো, টাইগারের সাথে লড়ার মতো? এই কি হয়েছে? হ্যাঁ, ফিস ফিস করে কি বলতেছেন? আপনি খেলবেন? আসেন দিই, কত সাহস! আসেন আসেন। কে খেলবা? আসো। জিতলে কি দিবেন পুরস্কার হিসেবে? কি চাও তুমি পুরস্কার? টাকা, জায়গা জমি যা চাও তাই দেয়া হবে। ভাই কি কইতেছো? দেখো না কেমন একদম চিকুন চাকুন একটা পোলা বাতাসে উড়ে যাইবো। ওই কি খেলবো? হ্যাঁ, বাতাসে ভাঙবো না কি করবো এটা সময় এলে দেখা যাবো। তুই নাম তো, এই নাম তুই। আমি যা পুরস্কার চামো তাই দিবেন তো? হ্যাঁ। তাহলে আমি যদি জিতি তাহলে পুরস্কার হিসেবে আপনার বোনের লাগে আমার বিয়া দিতে হবে, রাজি আছেন? এই ছেলে, এরা কি কথা বলো? তোমার কি বোন বিয়া দেওয়ার কথা বলছি? টাকা পয়সা লাগলে বলো কত নিবা, জায়গা জমি কয় বিঘা লিখে দেয়া লাগবো, যা চাও এগুলো সব দেবো। ভাই তুমি কারে কি কইতেছো? ওই জীবনে জিততে পারবো? আরে ভাজি ধরো না, সমস্যা নাই তো, হয়তো এমনি হেরে যাইবো। দেখছো ওই টাইগারে কইতাছে ওই হারবো, ওই জিততে পারবো না টাইগারের লগে। ওকে, আমি রাজি। আসো। এই তুই নাম তো, টেকা আমি দিতেছি। নাম তুই দিয়ে দিবি। এই নাম 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 অল দ্য বেস্ট। ভাই এটা কি হইলো? টাইগার তো হাইরা গেল। আমি কিন্তু এগুলার জীবনে বিয়ে করতে পারবো না। এখন তো না করলে চলবো না। হ্যাঁ, তোমার ভাই অত্র গ্রামের সামনে সবার সামনে বাজি লাগছে আমার লগে যে আমি যদি জিতি তাহলে তোমার লগে আমার বিয়া দিব। এখন আমি তোমারে বিয়া করবো, কথা ফাইনাল। কিসের ঠিক? কিসের ঠিক? এই কিসের বিয়া? কোনো বিয়া টিয়া হবে না, ওটা আমি এমনি কথার কথা বলছি। তোমার কি লাগবে? টাকা লাগবে?
কত টাকা লাগবে বলো, দিচ্ছি। জায়গা লাগবে, কয় বিঘা সম্পত্তি লাগবে দিয়ে দিতেছি। আমার কোনো জায়গা জমি টাকা পয়সা কিছুই লাগবে না। আমি আপনার বোনের বিয়ে করবো, আপনার বোনের লাগে আমার বিয়ে দিয়ে দেবো। এই মামার বাড়ির আবদার, হ্যাঁ? তোর কোনো যোগ্যতা আছে আমরা বিয়ে করার? আমি তোর জীবনে বিয়ে করব। যোগ্যতা ছিল না, এখন যোগ্যতা আছে। আমি বাজি ধরছি, বাজিতে জিতছি, এখন তোমার আমি বিয়ে করবো, আমার তো যোগ্যতা আছে, সমস্যা নাই, বুঝো নাই? ভাই আমি কিছু জানি না, তুমি বাজি লাগছেন, তুমি কি করবা তুমি জানো। আমি গেলাম। রামশেদ ভাই, বাজিতে কিন্তু আমি জিতে গেছি গা, ঠিক আছে? বিয়া করলে আমি আপনার বোনই করবো। তো বিয়ার যত বন্দোবস্ত করা লাগে সবকিছু আপনি করেন আয়োজন, আমরা গেলাম। হ্যাঁ এই খারা, নিজে আকাম বাজে এখন টেনশন দেখাস? তোরে কে কইছিল নিজের বোনরে বাজি ধরতে? অতগুলা মানুষের সামনে নিজের বোনরে বাজি ধরে আইছ? নিজের বোনরে কেউ বাজিতে ধরে? আব্বা, কেমনে কি হয়ে গেল কিছুই ঠিকঠাক বুঝে উঠতে পারলাম না। ওই শালার চামচিকার বাচ্চা টাইগার রে এমনি হারায় দিবে কল্পনাই করিনি, মাথায় আসে না। তুমি ওরে শালা কইতেছো? 2 দিন পর যদি আমার বিয়ে আটকাতে না পারো, আমারে বিয়ে করে তোমারে শালা বানাইবো। অসম্ভব। এই গ্রামে আমার একটা মান সম্মান আছে। আমি কোনোদিনই ওই ফকিন্ডির বাচ্চারা আমার বাড়ির জামাই বইলা মানে নেব না। কেম নাটকাই বাবা? ভাই তো কথা দিয়ে আইছে, পর যদি আমরা তুইলা নিয়ে যাই তখন কি করবা? বগের বলল আমার সামনে থেকে তোর উঠাই নিয়ে চলে যাবো। এই জামশেদ তালুকদারের সামনে থেকে তার বোনটা উঠাই নিয়ে চলে যাবো। এত বড় কলিজা, এত বড় কলিজা। বেশি তেড়িবেড়ি করলে পুরা গ্রাম থেকে বের করে দেবো, হাত পাও কাইটা গ্রাম থেকে বের করে দেবো। জামশেদ তালুকদার আমার বোনটা উঠাই নিয়ে যাবো। আরে খাট তো লড়ে এইটা, এই খাটটা ভালো করে ঠিক করিস তো। এলে আবার বাসরিতে ঝামেলা হইলে বেচার হুদে লজ্জা পাইব। আরে শোন, 2-1টা বেড়ায় সিদ্ধি কইরা দেই। ও যখন বাসর করে যাইবো তখন ওরা কি কি গল্প করে আমরা সুরের মতো সব দেখালাম। এই তোরা ঘরের তো বাইরে, তোকে কিচ্ছু করা লাগবো না, আমার কাম আমি করে নেবো। আরে তো রাগ করস কেন? তালুকদারের মেয়েরে বিয়া করবি, তোর তো এটা রাজকপাল। রাজকপাল? তালুকদারের মেয়েরা বিয়ে করবো? ওই কালাপাটা কেমন দেখছো? ওর লগে যদি না জিততাম আজকে তোমার হাসপাতালে থাকুন লাগতো। কিন্তু দোস্ত, মায়ের কিন্তু সুন্দরী আছে। আমি তো ভাবতেও পারিনি তুই এত সুন্দরী একটা মেয়ে বিয়া করবি। কিন্তু ওরা তো ঝামেলা করবো রে, দেখলি না খেলা শেষে কেমনে পোল্ট্রি নিল, কয় কিনা আবার বিয়ে দিব না। বিয়ে দিব না কইলে এলো? কালকে ওকে বাড়িতে যাবো, বুঝো নাই? একবার পাই টু পাই হিসাব করে নিমু। হ্যাঁ, যে বিয়ে আমারই দিতে আমার লগেই দিতে পার মায়েরে। দিনক্ষণ একবার সব ঠিক করাম। আরে বেটা, ঝামেলা করলে মেম্বারের কাছে বিচার দিমু কি রে? হ্যাঁ, এসব কি পাগলামি করতেছস? বিয়া চিন্তা মাথার থেকে সরা। একদিন কামাই না করলে ঘরের মধ্যে তো খাউন জোটে না। তুই নাকি আবার তালুকদারের মাইয়ের বিয়ে করতে যাবি? মা আমি তো এমনি এমনি বিয়ে করতেছি না, বুঝো নাই? আমি বাজিতে জিতছি। তালুকদারের পোলা পুরা গ্রামের সবার সামনে আমার লাগে বাজি ধরছে ওর বোনরে নিয়ে, যে আমি যদি জিতি তাহলে ওর বোনের লাগে আমার বিয়ে দিই। তাহলে সমস্যা কি? এখন হারে হারে টের পাইবো, আমি বিয়ে করে ছাড়মু। যার বিয়া তার খবর নাই, পড়াপড়শির ঘুম নাই। হ্যাঁ চাষি, ওই বিয়ার দিন তো আমরা সবাই ব্যস্ত থাকবো, লেগে আগেই সব ঠিকঠাক করে রাখতেছি। সব পাগলের দল একসাথে। যখন বিপদে পড়বি না তখন তোরা বুঝবি, এর আগে বুঝবি না। তখন সাবধান করতেছি আমি। আমার কথা শুন, সাবধান হয়ে যা। এই এদিকে কালকে কি প্ল্যান করবো ওটা কই তাতে।
থামো থামো, কি করতেছো সব? হ্যাঁ, কি কইতাছো বউ? হ্যাঁ, আরে আমি তো তোমারে বিয়ে করতে আইছি। বিয়া? এই, তোমার আমি বিয়া করবো? হ্যাঁ, ফাইজলামি পাইছে নে, জীবনে তো বিয়া করুম না। দাঁড়াও, আব্বার ডাকতেছি। আব্বা, আব্বা! আরে থামো, ফাইজলামি কেন করবো? তুমি আমার একমাত্র বউ, আমি অত্র গ্রামের সব মানুষের সামনে আমি কিন্তু তোমারে জিতছি, আর আমি তোমারে বিয়ে করবো। আর বিয়ার মধ্যে একটু নাচা নাচি গান হইব, এটা না হলে কি জমে বলো? এই তোমরা কারা? আমার বাড়ি রাঙি নাকি? আর এসব সলমনকে, এটা কি যাত্রা গানের মঞ্চ পাইছো নাকি? আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা। এই যে আমি আপনার মেয়ের বিয়ে করতে আসছি। এই খারাপ, তুমি একবার আমার শ্বশুর আব্বা কইলা, আবার কইতাছো আমার মায়ের বিয়ে করতে আইছো। তুমি কি আমার লগে ফাজলামি করো? শ্বশুর আব্বা, আপনি মুরব্বী মানুষ, আপনার সাথে আমি ফাইজলামি কেন করবো? আপনি তো মনে হয় সব কিছু জানেন, তাহলে দেরি না করে ওই বিয়ের ব্যাপারটা একটু তাড়াতাড়ি গুজগাছ করে ফেলান। আমি আমার বউ নামক টফিটার একটু নিয়ে যাই আমার বাড়িতে। হ্যাঁ, ঠিক আছে? এই ট্রফি মানে কি? ট্রফি মানে কি? তুই আমার বোনদের ট্রফি দিলি কেন? আর খেলায় যেটা পুরস্কার, এটা তো ট্রফি কয়, তাই না? রাহুল, আমি বুঝতে পারছি তুমি জিতছো, তোমার এই অভিনন্দন, কিন্তু আমার মায়ের লগে তোমার বিয়ে দেওয়া সম্ভব না। শোনো, তুমি জিতছো, তোমার আমি টাকা পয়সা দিয়ে দিতেছি, পুরস্কার হিসাবে তুমি টাকা পয়সা লইয়া যাও, একটা দোকানপাট দাও, নিজেরা বড় করার চেষ্টা করো, আর আমার মায়ের উপর থেকে নজর উঠাও। না 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 শ্বশুর আব্বা, আপনার এই কথাটা আমি না রাখতে পারলাম না। আমি আমার বউরে নিয়ে যাবো, আমার টাকা পয়সার কোনো দরকার নেই। এই, কিসের বউ? এত বউ বউ করতেছো কেন? আরেকবার যদি মুখ দিয়ে বউ নাম উচ্চারণ করছো না, তোমার জীবন টাইনা ছেড়ে ফেলবো আমি। হাই হাই, আমার বউ ধীরাই গেছে। আরে গান গান শুরু কর, নাচ নাচ। আরে নাচো নাচো। এই তোমরা থামো, আরে আরে, থামো তোমরা, থামো কইতাছে। এই তোমরা যদি না থামো আমি কিন্তু গুলি করুম। আমি যাইতেছি, কিন্তু আমি কিন্তু মেম্বার সাহেব বিচার দেবো। যা করার করিস। তোর যদি আরেকটা বার বাড়ি 30 মাইনা দেখছি, তোর ঠ্যাংগুলো সব কাইটা দেব একদম। বেয়াদব। সত্যি সত্যি কি তুমি মেম্বারের কাছে যাবি? হ্যাঁ, অবশ্যই যাবো, অবশ্যই যাবো। শুধু আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল দেখা করো লাগে। আমি মেম্বারের কাছে সব কিছু বিচার দিয়ামো, বুঝছ নাই? আমার তো বন্দুক দেখলেই ভয় করে। আমি তো ভাবছিলাম রাহুল রে গুলি কইরেই দিছি। তোরা তো ভয় পাস, আমি তো এটাই বুঝলাম না। হারা মেম্বারে আমি বিচার দিতেছি, মেম্বার দেখি কি করে। চল। আরে রানী, নাই নাই, উপস্থিত আপনারা সবাই দেখলেন আমার বোনের শরীরের ওজনের চেয়ে বেশি টাকা দিয়ে দিচ্ছে নেমাইটা জবার সামনেই দিছি। এই কটাও ফিরাই নিয়ে যাবো না। রাহুল, তোর 3 পুরুষ বৈশা খাইতে পারবো এই টাকাগুলা দিয়া। 2 মেয়ে পুঁতে এই টাকাগুলা কোড়ায় নিয়ে চুপচাপ এখান থেকে চলে যান, আর একটা কথা বাড়াবে না। কি রাহুল, টাহার বস্তা তো দেখলা, এবার বলো। না চাচা, আমি টাকা পয়সা নিব না, আমি রানের বিয়ে করবো, এটা হলো ফাইনাল। আমার টাকা পয়সার লোভ দেখে কোনো লাভ নেই। এ খয়রাতির বাচ্চা, জীবনে কোনোদিন এত টাকা একসাথে চোখে দেখছস? তারপর রানীর এই বিয়া করবো, রানীর এই বিয়া করবো, রানীর এই বিয়া করবো। ভাই, আমি তো আপনার বোনটা বিয়ে করতে চাইতেছি,
আপনার বোন আমার দিয়ে দেন, তাইলে তো ঝামেলা শেষ, আমার টাকা লাগবো না। ভাই এমনি কোনো কাম হইব না, তুমি এক কাম করো, আব্বার পিস্তল দেয় না আমার হাতে দাও, আমি একটা গুলি করে ওর মাথার খুলে উড়ামু, বিয়ার শোক মিটে যাইব। হাই হাই, আমার বউ দেখি বিয়া করার আগেই বিধবা হয়ে যেতে চাই, বাদ দাও না, তুমি বিয়াটা করে ফেলাই, চলো। হ্যাঁ বাহ, তোর মতন পোলার আমি বিয়ে করবো, মইরা গেলেও না। এইভাবে তো সমাধান হইতেছে না, মেয়ে তো মোটেই রাজি না, আর এই পরিবারের কেউই রাজি না। রাহুলের মা, তোমার পোলারে বুঝাও। মেম্বার সাহেব, আমার পোলারে অনেক বুঝাইছি, বুঝ মানে না, কি করবো কোন? কতগুলা টাকা রাজি হয়েছে, আপনার সবাই বড় লোক হয়ে যাবো। আরে দাদা তুই পাগল, তুই কটা টেয়ার লোকে করে আমি বিয়া করবো না? হ্যাঁ, পরে যদি আমি বিয়া করি তাহলে এই টাকা তো কিছুই না, যার টাকা পয়সা পামু তার লগে জায়গা সম্পত্তি যা আছে সব আমার বুঝতাই। এগুলো তার উপর লোক হয়ে যাবো। তালুকদার সাহেব, এটা সমাধান কি? 10, 20, 50, 100, 200 না, 500 টাকার বান্ডিলে আমি আমার মাইয়ার ওজনে টাকা দিছি, তাও রাহুলের সমস্যার সমাধান হয় নাই। এই পৃথিবীতে সব সমস্যার সমাধান হলো টাকা, আর টাকা দিয়েও যেটা সমাধান হয় না সেটা হয় বন্দুকের গুলি দিয়া। মেম্বার সাহেব, আমি আপনারে কয়া দিলাম, এই পোলা যদি আর একবার আমার মাইয়ার পিছে যায় আমি ওরে গুলি করে আমারও। জামশেদ, টাকা দিল আয়, রানী ভিতরে আয়। দেখছেন কত সুন্দর জায়গা, আপনাদের কি জানি সামনে নাকি মান্ডা কোন দেশ, ওই দেশ সাথে সুন্দর জায়গা আছে। বুলপা চাটা তেলাং চামিংচো। কি কয় সব সুং সাং সাং, কিছুই বুঝি না, বাংলা কইতে পারেন না, বাংলায় কোন? সান্ডা সান্ডা ডোলে में जा अरे बड़े क्लो अवस्था लड़को अवस्था को अवस्था এমন দিন দুপুর বেলায় আমার টান মারছো কেন, কিছু দেখে ফেলাই? আরে দেখলে দেখুক, তাতে আমার কি হয়েছে? হ্যাঁ, তোমার বাপ আর ভাই একটা খবিশ মানুষ, এত চেষ্টা করলাম, এত প্ল্যান করলাম, তোমার লাগে আমার বিয়া দিতেই চাইতেছে না। খবরদার আমার বাপ বাইরে খুব ইস করবে না, ভুলে যায় না, আমার যদি বিয়ে করো আমার বাপ ভাই কিন্তু তোমার গুরুজন হইব। এত ঝামেলা করো না তো, চলো আমরা কাজে বসে যাই, বিয়েটা করে ফেলে। আর গ্রামবাসী সবাই কিন্তু জানে যে আমি তোমরা জিতছি। বিয়েটা করে ফেলাই, এমনি যদি আমরা নিজেরা বিয়ে করি আব্বা আর ভাই জীবনও মানবো না, আর এমনি করার হলে তো অনেক আগেই করতে পারতাম। তাহলে কি করবো? তোমার বাপ ভাই তো এমনও মানবো না, আর আগামীতে মানবো কিনা তার কোনো নিশ্চয়তা নেই। মানবো মানবো, তুমি এক কাম করো, অনুসরণ করো, আঙ্গ বাড়ির সামনে বইসা কিছু পোলাপাইন নিয়ে বইবা আর কইবা মইরা গেল তুমি এনতে সরবা না, দেখবা কাম হয়ে যাবে। তাহলে কি কাম হইব? হইব, চেষ্টা করে দেখো, হইতেও তো পারে। আচ্ছা তাহলে কাম করি, আমি কালকে আমার বন্ধু বান্ধব যা আছে সবাই নিয়ে সবকিছু ম্যানেজ ট্যানেজ করে তোমার বাড়ির সামনে বই থাকি। চলো তাহলে। চলো। अरे पिया अरे को बोला का बाल चलो अरे पिसा बोला पिसो नहीं फिर को से के पानी बोला क्या लगा बोला का अरे बस लो ঠান্ডা লাগে, এই চল তো। কাম বড্ডা তুই তো আমার কথা শুনলি না। শোন বাবা, তোরে কই কি, তুই আর এখন থেকে তালুকদারের বাড়ির সামনে যাইস না। শোনো মা, মানুষের খুন করে না এত সোজা না, কইলো আর খুন করে ফেলাই, এত ভয় পার গেছি না, তুমি অনেক বেশি ভয় পাও। তাইলে তুই মাথার থেকে বিয়া চিন্তা বাদ দিবি না? না, বিয়ের চিন্তায় মাথাতে বাদ দিতে পারবো না, আমি বিয়া করলে রানীর বিয়া করুন। কি রে, কালকে বলে অনশন করা লাগবো, বাড়ির সামনে কে করবি? হ্যাঁ, কালকে বাড়ির সামনে অনশন করতে হইব, আর হলো না খেয়ে থাকতে হইব সারাদিন। আমার বিয়া যতক্ষণ না বন্ধ হইব ততক্ষণ না খেয়ে থাকতে হইব। কিন্তু আমার তো একটু করবো খিদা লাগে। খিদা লাগে, খিদা সহ্য না হইলে তুই পেট ভরে খাবি, একদম গলা অব্দি খাবি, যাতে সারাদিনে খিদা না লাগে। বাবা রে, এইসব করিস না, তালুকদার কিন্তু ভালো মানুষ না। মা, আমিও ভালো মানুষ না, সত্যি আমি একটু ভালো না। এই বয় তো খা,
হ খাইলি নে নে খা, তোর তো আবার খিদা সহ্য হয় না। কাকি খালি খিদা লাগি তোর খিদা করবো আবার কাপড় না খেতে হবে কোন দিকে কেমন লাগে আর তরকারিটা ভালো হয়েছে আমার দাবি মানতে হবে আমার দাবি একটাই বিয়ে চাই আমার দাবি মানতে হবে আমার দাবি একটা বিয়ে চাই আমার দাবি মানতে হবে দাবি কিন্তু একটাই বিয়ে চাই কিরে আবার দাসকে মুনকা তুঠক নীরা বিটকুট মুক্তি কানানো হ্যাঁ নিয়ে পড়ছে আরেক বিপদে কি কয় না কয় কিচ্ছু বুঝি না ওই বাংলায় ক আব্বা ওই যে রাহুল আছে না হয়তো কিছু পোলা পান্ডে বাড়ির সামনে আন্দোলন করতেছে আর বারবার খালি কইতেছে যে পর্যন্ত আমার লগে বিয়া না দিবা অনেকে যাইব না মরে গেল অনেকে যাইব না মইরা গেলেও যাইব না আচ্ছা, আজকে তো পাখি পাই নাই পরেই স্বীকার করি কিরে তুই এই গরমের মধ্যে কি পরে রইছস হ্যাঁ সারাদিনের রোদের মধ্যে থাকবি কেমনে তুই পাগল নাকি আরে বেটা গরম তো মেন বিষয় না এই দেখ আমি কি তোর মতো বলো নিয়েছি খাওয়ান দাওয়ান সব ভালো কাম করছস আচ্ছা আমার দাবি মানতে হবে আমার দাবি একটা বিয়ে চাই আমার দাবি তোরা আবার আমার বাড়ির সামনে আইছস মরার লাইগা না না মরার লেগা হি নাই আজকে আমি বিয়া করার লেগে আইছি আপনি যদি আজকে আমার বিয়া না দেন এই যে আমরা সবাই এই জায়গায় না খেয়ে মরে যাবো আর চিঠির মধ্যে লেখা দেবো আমার মৃত্যুর জন্য আপনি দেয় ও তুই তাহলে ডিসিশন নিয়ে ফেলাইছস তুই মরবি লগে আরও মরবো তাই না তোকে অত কষ্ট কইরা না খাইয়া মরতে হইব না আমি গুলি করে তো করে মাইরে ফেলাইতেছি এখন সিরিয়ালে দাঁড়া কে আগে মরবি খারাপ আব্বা কি করতেছেন আপনি এই আপনি যদি ওরা গুলি করে মেরে ফেলান তো পুলিশ আইব পুলিশে আপনারা ধরে লয়ে যাইব আমি আপনার সাথে কেমন থাকবো আব্বা কোন তো না আমার না আমার কি হয় হোক তাও আমি এটার একটা শেষ দেখুম আমার এই বন্দুক লাইসেন্স করা আমি কমু এরা সবাই আমার উপর অত্যাচার করতে আইছিল আমি আত্মরক্ষার লেগে মেরে ফেলাইছি 5-6 বছর যা হয় দেখা যাবো তাও এটা শেষ করে ফেলবো ওই তুই বিয়া করবি না তরে দিয়ে শুরু করি 1 2 3 দেখছস সাহসী বীর পালোয়ান গো দেখছস একটাও নাই এই ভিতরে আয় আব্বাই কি তোমার সত্যি সত্যি গুলি করতো হ্যাঁ তুমি পড়াতে গেছো কেন গুলি করতে সত্যি একটা বন্দুকের সামনে কেউ খাড়াইলে এমনি প্যান্ডেন ভিজা জায়গা তোমার যে বাপ রাক্ষস মার্কা একটা বাপ খবরদার আমার বাপরে রাক্ষস কইবা না আমার বাপে যদি রাক্ষস হয় তুমি কি রাক্ষসের মেয়ের লগে প্রেম করতেছো আমি তো ওইটাই ভাবতাছি আমি তোমার লাগে কেমনে প্রেম করলাম আর প্রেম করে তো ধরা খেয়েছি কারণ সারাদিনে যে বন্ধুকে নলে রাখায় খাড়ায় খাড়ায় আমার ঘোরা লাগে কখন আমার গুলিটা করে দেয় আল্লাহ জানে কখন গুলি করে দেয় ভাই মরে টরে গেলে আমার মাপটাপ করে দিই উল্টাপাল্টা কথা কই না তো কি করে যায় বুদ্ধি বের করো না তোমার বুদ্ধি দিয়ে আর চলা যাবে না যেই কটা বুদ্ধি দিস ওই পর্যন্ত একটাও তো কামে লাগে নাই তোমার দেওয়ার কোনো ভরসা নেই বুঝছি তো তাই তো কইতাছে একটা নতুন বুদ্ধি বের করো তুমি বের করো দেখি কি করতে পারো আচ্ছা চলো আমরা বিয়া করে ফেলাই বিয়া করে ফেলাইলে পরে মনে করো যে একটা বুদ্ধি টুদ্ধি কইরা একটা ব্যবস্থা নাও হ বিয়া যদি রাজি থাকো তাহলে ক আজকেই বিয়া করো আর যদি রাজি না থাকো তাহলে তুমি তোমার রাস্তায় আমি আমার রাস্তায় ঠিক আছে হ্যালো মুরাদ এই তাড়াতাড়ি ভ্যান গাড়িটা খবর দে তো আজকে বিয়ে করতে যাবো থামো থামো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কিরে আমার বোনের পিছে পিছে ঘুরোস আমার বোনকে বিয়ে করতে চাস আবার দেখতেছ অন্য মেয়ে নেই ঘুরতেছোস কাহিনী কি কাহিনী কি মানে ভাই এত কাহিনী টাহিনী আপনারা কইতে পারবো না বুঝেন না আপনার কামে যান
আমি একটা শুভ কাজে যাইতেছি, বাধা দিয়েন না। আরে শুভ কাজ হ্যাঁ, চরিত্রহীন লম্পট একটা, অন্য মেয়ে ঘুরতেছ, আবার আমার বোনকে বিয়ে করতে। বিয়ে তো করবো, আপনার বোনটাই করবো। আপনি তো চেটাং কথা কন, একবারে কথা শুনাই দেন। আপনি একবার এক কথার মানুষ, কথা দিয়ে কথা রাখেন। তাহলে বিয়ে করার কথা কইছেন, আপনার বোনের লাগে আমার বিয়ে দিবেন, কই এখন তো কোনো খবর নাই আপনি। এই তোর মতো একটা ফকিন্নের পোলার লগে আমার বোনকে বিয়ে দেবো? হ্যাঁ, এই জামশেদ তালুকদারের অবস্থা এত খারাপ হয়ে গেছে, যেহেতু কারণে ঘুরতেছিস গ্রামের মধ্যে। এই কি নাম তোমার? দেখি তো। এত দেখা লাগবো না, আপনি আপনার কামে যান। এই চল তাই ব্যান্ড মামা ঘুরাও। কিসে যাওয়া যায়? দেখ মেয়ে, তোমার বাপের নাম কি? এই ঘোমটা সরাও তো, ঘোমটা সরাও। আরে পর্দা করে তো, যে কারণে মুখ দেখে না আর কি। একটা থাপ্পড় দিয়ে 32টা দাঁত ফেলাই দিবি। পর্দা করে না, 4-5টা পোলাপনের লগে এক লগে যেতেছে, পর্দা করে। এই মেয়ে, ঘোমটা সরাবে না তুমি? ভাই আঙ্গুর যাইতে দেন তো। এই চল তো। এই সর ভাই এই যাই। সামনে তো সর সবগুলো সর। ভাই 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 যাই না ভাই। ভাই আপনার কিন্তু খারাপ মানুষ বলে দিয়েছে, আপনার চরিত্রের সমস্যা। আমি কিন্তু আপনার বাবার কাছে বিচার দিন ভাই। ঘোমটাটা সরাও। ভাই 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 কি করতেছেন ভাই? ভাই রানী তুই? না ভাই, আসলে হয়েছে কি ভাই, ছোট লোকের বাচ্চা, তোর খোয়াব দেখে আমি টাসকি খেয়ে যাইতেছি। তোর বাড়িতে 3 বেলা চুলে আগুন জ্বলে না, আর তুই খোয়াব দেখস তালুকদারের মায়ের বিয়ে করবি? তোর তো সেই সাহস রে। কত বড় হারামির বাচ্চা, কত বড় হারামির বাচ্চা হইলে প্ল্যান করে আমার বোনকে বিয়ে করতেছে। কি নজর প্ল্যানে তো পোকাটা দিল। আমি আপনাদের কাছে হাত জোড়া ক্ষমা চাইতেছি সবার কাছে, আমার ছেলে হইয়া আপনারা মাফ করে দেন। ওরে অনেক মারছেন, আর মাইরেন না, ওরে ছাইরা দেন। এখন ক্ষমা চান কে? এখন ক্ষমা চান কে? আরে আমার ক্ষমতা থাকলে তো আগে আপনার সালিশ করতাম। আপনি হলেন মূল শয়তান। পোলাটার জন্ম দিচ্ছেন কিন্তু মানুষ করতে পারেন নাই, আরে শিখাইতে পারেন নাই কোনটা আগুন কোনটা পানি। ও তালুকদারের মায়ের দিকে হাত বাড়াইছে। আরে তালুকদার আগুন, আর হাত না, পুরো শরীর পুড়ে যাইব। আব্বা, রাহুলের তো একা কোনো দোষ নাই, আমিও দোষ করছি। তুই চুপ থাক। তোর ব্যবস্থাটা যাওয়ার পরে ঘরে নিয়ে করতেছি, আমিও ছিলাম এসে। মেম্বার সাহেব, আমার দোষ, আমি অন্যায় করছি, কিন্তু বিশ্বাস করেন আমি বাধ্য এই কামটা করছি। কেন করছো এগুলা? এত কিছুর কারণ কি রাহুল? কেমনটা লাগে? এতক্ষণ আইছো তুমি? কই গেছিলা? হ্যাঁ, এত দেরি হয়েছে কেন? আর কই নয়, মা একটু কামে বাড়াইছিল, ওই কাম শেষ করে বেড়াইলাম। সে কখন থেকে একলা একলা বয়ে রয়েছে, যদি কেউ দেখে ফেলাইতো, আব্বার কাছে আর ভাইয়ের কাছে তো যায় বিচারটা দিত। পাগল হইছো? এই জায়গা কুত্তা হ্যাঁ না মানুষ এবার করতে। তোমার লাগে বইয়া শান্তিতে একটু কথা করতে পারি না, ভাল লাগে না। আর আমি বলে তোমার 2 দিন পরে বিয়ে করে সারা জীবন বললাম একলগে থাকি, এটা স্বপ্নেও আমি ভাবতে পারি না। মানে এটা কি আদৌ সম্ভব? ভালোবাসলে সবকিছু সম্ভব। আমগো দুজনের এমন কিছু একটা করণ লাগবো যেন আব্বা আর ভাই নিজের ইচ্ছা করে তোমার বিয়েটা দেয় আমার লগে। আমার মনে হয় না পৃথিবীতে এমন কোনো কাম আছে যেটার মাধ্যমে আমরা কিছু করতে পারবো। আছে, আমি একটা বুদ্ধি বের করছি। যদি একবার এই বুদ্ধিটা কাম হয়ে যায় তাহলে তোমার আমার বিয়ে নিশ্চিত। কি বুদ্ধি? ওই যে আমার ভাই বিদেশ থেকে পালন আনছে না কুস্তি খেলার লেগা, মোটা করে যে ওর লগে তুমি বেট লাগবা। তুমি যদি কুস্তিতে হারাতে পারো, তুমি আমার চাইবা পুরস্কার হিসাবে। তুমি তো এমনি জিতে যাইবা, আমি জানি। তুমি জিতে যাওয়ার পরে আমার লগে আব্বাই তোমার বিয়েটা দিয়ে দিব। তুমি কি পাগল? ওই কালা পাড়া হাতির মতো বাচ্চাটা ওর লগে আমার যায়, ওই আমার বগলের নিচে চাপ দিলে তো আমি উড়ে যাবো গা। কি লেগে না ভালো লাগে না, বুঝছো? পুরা কথা শেষ না করতে দিয়ে তুমি যে মাঝখানে বাও হাত ঢুকাই দাও, এটা আমার ভালো লাগে না, বুঝছো? আচ্ছা কও, বুঝছি কও। ওর আমি কিছু টাকা দিব, বুঝছো? টাকা দিলে আমার কথা শুনবো। আমি ওরা কয়ে দিব যে তুই ইচ্ছে করে হাইরা যাবি, তাইলে দিব। তুমি তো ভালো একটা বুদ্ধি দিছো। তোমরা কাম করো, তুমি ওরা টাকা পয়সা দিয়া ম্যানেজ করো, আমি কালকে সবকিছু ব্যবস্থা করতেছি। এই ধরো টাকা এনে 50,000 আছে, দরকার লাগে আমি আরো বাড়াই দেবো, কোনো সমস্যা নাই। আমি যা কইছি আপনি করতে পারবা তো? রান্ডা কি আর রান্না? শোনো, ওরে কিন্তু কোনোভাবে মারা যাবে না। ওই
একটা ধাক্কা মারবা আর পরবর্তীতে যদি কোনো ল্যাং ট্যাং বা ধাক্কা ম্যাক্কা মারে তখন কিন্তু তুমি নিজের ইচ্ছে করে দেবা। খবরদার কেউ যেন টেন না পায়, ঠিক আছে? টাইগার বিষয়টা বুঝতে পারে না মেম্বার সাহেব, ও আমগো ভাষা বোঝে না, আরে যে যা বুঝায় ও সেইটাই বোঝে। তাহলে তো সব দোষ ওই রাহুলের। রাহুল, সবার কাছে মাপ চাও। এটা কেমন বিচার হলো? এটা কেমন বিচার হলো মেম্বার সাহেব? এই কটা দিন আমাকে পরিবারের নিয়ে কি না করছে সেই ছেলে, এই ছেলে এখন সবার সামনে মাপ চাবার ভাব হয়ে গেল। এত সোজা মাপ, আমার বাপের পাও ধরে মাপ চালাক পয়সা, এরপরে পুরো ভরা মজলিসে কান ধরে উঠবস করবে, মাটিতে থুতু বেলায় 4টা উঠাইবো, তারপর আচ্ছা ভাই আচ্ছা থাক মাপ ফেলো মাপ। মেম্বার সাহেব, ওইখানে সবার সামনে কান ধরে উঠবস করবো আর গ্রামের সবার সামনে আমগো কাছে মাপ চাইব, তাইলে আমি মেনে নিব। ঠিক আছে। ওই নাকি সবার মাঝখানে এসে কর। আমি কান্দে সবার সামনে মাপ চাইতেছি। আমি আর কোনোদিন তালুকদার সাহেবের মায়ের পিছে ঘুরবো না। আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন। এই গ্রামরে সমান 4 ভাগে ভাগ করলে কমপক্ষে 4 ভাগের 2 ভাগ আমার হইব। এই গ্রামের অর্ধেকের মালিকের মাইয়া হইয়া তুই ভিখারির বাচ্চারে কেমনে পছন্দ করলি? ওই কেমনে? আব্বা, তুমি সবসময় টাকা টাকা করো কেন কও তো? শোনো, তোমার কাছে টাকার মূল্য অনেক হইতে পারে, কিন্তু আমার কাছে বেশি কথা বলে জিব্বাটারে ছিঁড়ে ফেলা দেবো। পাখিনা কোথায় গেছে না? তোমার বাপ লুকটাই এক মনুষ্যত্ব বোধ বলে কিছু নাই তোমার মধ্যে। পুরোটা রাইন্দা না মারলে তো পারতা ভাই। হ্যাঁ ঠিক কইছস, অমনে না মারলেও পারতাম, ওর জবাই করা উচিত ছিল। ওর যে জানে বাঁচাইছি না, ওর 14 পুরুষের ভাগ্য। আব্বা, কয়েকদিন আগে ইয়ার দেখতে এসেছিল না একটা বলা, কোথা থেকে কোন একটা ভালো সঙ্গ দিল বিয়ার। ওই যে আমি না পরে নিশ্চিত করলাম যে ওর বয়সটা কম, কয়েকদিন পরে দাও, মনে আছে? হ্যাঁ ভালো কথা মনে করছিস তো, ওরা তো এখন অপেক্ষা করতেছে। তাহলে একটু খবর দাও, খোঁজ খবর নাও। ওকেরও প্রয়োজনে কালকে আইতে কও, যদি পছন্দ হয় সবকিছু ঠিকঠাক থাকে, লাগে কালকে উঠাই দিব মনে। অসম্ভব, আমি মরে গেলেও বিয়ে করুম না। আর যদি বিয়ে করতে হয় আমি রাহুলের বিয়ে করুম। জুতায় মুখ সোজা করে দেবো, কথার কথা মুখ পুকে লোক তার না। খালি রাহুল রাহুল রাহুল, আর একবার যদি রাহুল রাহুল করস না, তুই রাহুলের মাইরা ফেলাবো, তারপর তোর বিয়া দিব। আর বিয়াতে যদি তুই ঝামেলা করস, তাহলে তোরেও মাইরা ফেলাবো। আমার কাছে মান সম্মানের মূল্য অনেক বেশি, মাইয়ার আবেগের মূল্য নাই। জামশেদ, আব্বা, টাইগার রে কইবি এর উপর ভালো মতন নজর রাখতে, এজন্য বাড়ির থেকে 1 পাও বাইরে কদম ফেলতে না পারে। আমি ওরে খবর দিতাছি। কতগুলি সুদি কিনা আনি, সুদি হাতের মধ্যে পিন্ধা ঘরের মধ্যে বয়া থাক। হ্যাঁ, ওনার শখ জাগছে, তালুকদার বাড়ি জামাই অনেক শখ মিটছে না। থামো তো। কেন থামুম? আমি কেন থামুম? তোদের কত করে কইছি, আমার কথা শুনোস নাই। দেখছস তোদের কি অবস্থা করে দিয়েছে। চাচি, রাহুল তো রানীরে ভালোবাসে। রাখ তোর ভালোবাসা, রানীরে ভালোবাসে। আজকাল যদি আমার পোলারে ওরা মাইরা ফেলাইতো, তাহলে আমার পোলারে কই খুঁজে পাইতাম। মা, কপালে যদি মৃত্যু লেখা থাকে তাহলে এমনি মরমু, আমার কেউ আটকে রাখতে পারবো না। কিরে তো কি সেমন হাবাইতেছিস কে? জানোস, কালকে রানীরে ওর আব্বা ভাই বিয়ে দিয়ে দিব। ছেলেপক্ষ কালকে দেখতে আইব। কি কস?
সত্যি নাকি? হ, আরাফাত যা কইছে সবই সত্যি। সব কিছু ঠিকঠাক থাকলে আগামীকালই বিয়ে হয়ে যাইব। হ্যাঁ রাহুল, তারা দেখতেছে। হ্যালো হ্যালো রানী, রাহুল, তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি। আমি তোমার যা বলি তুমি একটু মন দিয়ে শোনো। ঠিক আছে। এই কি রে রানী কই? ওর সাজগোজ হয় নাই? পাত্রপক্ষ তো আয়া পড়লো, অগরে চা সুপ খাউন পানি রানীর তো দিতে হইব নাকি? বাপ, ওই রানী রেডি হইতেছে, এতক্ষণে তো হয়ে যাওয়ার কথা। আমি যে দেখতেছি, আপনি ঠান্ডা হন। রানী, 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 তোরা কতক্ষণ লাগবে রে বোন? পাত্রপক্ষ কাছাকাছি চলে আসছে, তাড়াতাড়ি কর। হ্যাঁ, আব্বা টেনশন করছে, তাড়াতাড়ি। আরে বটতলার মোড়ে কাউলে জিগাইলেই হইব তালুকদার বাড়ি কোনটা, আমার বাড়ি লই আইব। আয়া পড়েন, আয়া পড়েন। কত দূর আব্বা? আয়া পড়ছে বটতলা। ও রানীরও হয়ে গেছে, প্রায় 2-3 মিনিট লাগবে আর মনে হয়। আচ্ছা, ফইনির বাচ্চা খবর পায় নাই তো? ও খবর পেলে কিন্তু ঝামেলা করতে পারে। যে কন আব্বা, যে ইচ্ছা ডাওরে দিছি, ও 14 গোষ্ঠীর সাহস হবে না আমাকে বাড়ি 30 মেনায় আসার। টাইগার কই? ওরা সাইড দিক ভালো মতো নজর রাখতে গো। ওর তোমার মাথা তার সেরা, কেউ টাকা সাধলে আবার বেইমানি করবো আগের মতো। না না, টাইগার আছে, ও তো নজর, ও তো আসলেই অনেকক্ষণ দেখি না টাইগার। আমি দেখতেছি আব্বা। দেখ টাইগার, 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 রানী, টাইগার। টাইগারের বাচ্চা! আব্বা! আব্বা! তোর কত লাগে টাকা, কত লাগে? তাহলে পাও। রানী নাই, রানী নাই। এই হালায় ভিনদেশির বাচ্চা আবার কার কাছে জানি ঘুষ খাইছে। ওই দেখ কত গেল। মুরাদ, আমরা দুজন তো চলে যেতেছি, আমার মায়ের একটু দেখে রাখিস। হ্যাঁ রে, চিন্তা করতে মানা করিস। আরে চাষিরে নিয়ে কোনো টেনশন করিস না, কালকে সকালে আরাফাত চাষিরে তো নানি বাসা দিয়ে আইবো। মুরাদ ভাই, আপনি আঙ্গলেগে যা করছেন আমি জীবনও ভুলব না। ভাবি, আমি অন্য একজনের ভালোবাসি, বুঝছেন? ওরে লিও কয়দিন পর পালান লাগবো, ঢাকা গেলে একটু থাকতে দিন। তুই কিন্তু একটু সাবধানে থাকিস। ওর বাপ ভাই কিন্তু একদম ভালো না, দুনিয়ার খারাপ। দেখা গেছে আম করে না পেয়ে কিন্তু তোরে আবার আক্রমণ করতে পারিস। এই খবরদার, আমার বাপ বাইরে খারাপ কইবা না, কই দিলাম। তোমার বাপ ভাই যদি ভালো থাকতো তাহলে আজকে এরকম পলান লাগতো না, আমরা এই জায়গায় শান্তিতে থাকতে পারতাম, বুঝো নাই? আরে ওইসে থাম তো, তোরা আর ঝগড়া করিস না, সব জায়গায় খালি ঝগড়া করে। তাহলে ভালোভাবে যাইস, তোরা 5 জনে যাইস। গিয়ে ফোন দিস, আমি গেলাম তাহলে। আচ্ছা যা তাহলে। ঠিক আছে, আল্লাহ হাফেজ।